কক্সবাজারের উত্তর রাখাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেনোয়েন রাখাইন ব্যবসায়ী স্বামী মংসিথেংকে নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। মামলার কারণে গত বছর 20শে মার্চ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিবার নিয়ে এখন কক্সবাজার শহরে ভাড়া বাসায় থাকছেন তিনি। সৈকতে খাবার বিক্রি করে চলছে সংসার। বরখাস্ত যখন করছিলেন তখন তো বেতন বন্ধ হয়ে গেছে, আমার চলতে খুব অসুবিধা হয়ে গেছে, স্বামীও কাজ নাই, তো আমার পক্ষে খুব অসহায় হয়ে পড়ছে। আমি আর কিছু ভাবে উঠতে পারতেছি না পারার কারণে আমি জায়গাটা বিক্রি করার জন্য আহ্বান করছিলাম এলাকাবাসীর কাছে, সবাই কাছে, তো কেউ আমার সাহায্যতে আসেনি। না আসার কারণে আমি বাধ্য হয়ে জায়গাটা লিক করতে হয়েছে। স্বামী ব্যবসায় লোকসানে পড়ায় 2023 সালে ভগ্নিপতির কাছে 10 শতক বসত ভিটা বন্ধক দেন সেনোয়াইন। শর্ত ছিল 5 বছরের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে জমিটি বিক্রি করা হবে, কিন্তু অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চুক্তির শর্ত ভঙ্গ করে চেক জালিয়াতির মামলা করেন সেনোয়াইনের ভগ্নিপতি মেথুইন রাখাইন। 5 বছর দূরে কথা, 1 বছর না, 1 বছর মাথায় যাইতে 6 মাসে যাইতে না যাইতে আমাকে নানা কুপ্রস্তাব দিয়ে থাকে, নানা হয়রানি করে থাকে। একদিন আমাকে আমার বাড়িতে এসে দর্শনের চেষ্টা করে, দর্শন যখন করতে পারি না, উনি আমার চিলাচিলিতে সবাই যখন চলে আসছে, সকালে গিয়ে আমার নামে কোর্টে গিয়ে চেকে মামলা করে ফেলছে। জেলা শিক্ষা অফিস থেকে আমি অনুরোধ জানাচ্ছি আমার মায়ের যেন চাকরি পুনরায় ফিরে দেওয়া হোক। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করব। এই সেনোয়াইন রাখাইনের বিষয়টাকে আরেকটু গভীরভাবে তদন্ত সাপেক্ষে যদি তাকে আইনগত প্রতিকারের সহায়তা করা হয়, তাহলে বেঁচে যাবে একজন সহকারী শিক্ষিকা। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তো অমানবিক ভাবে জীবনযাপন করে সেটা দেখতে অসুন্দর যে তিনি রাস্তায় খাবার বিক্রি করছেন। তো এটা আমি শিক্ষক সমাজের মধ্যে বিষয়টা আলোচনা করব এবং দেখব কিভাবে তাকে অন্তত মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তাকে অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা। ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত শিক্ষিকাকে পুনর্বহালের দাবি স্থানীয় শিক্ষক সমাজের। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।